নমস্কার, বাঙালির পেটপুজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে লঙ্কা বাটা। আমরা কিন্তু প্রত্যেক দিনই বাড়িতে আলু ব্যবহার করি এবং আলুর খোসাটাকে ফেলে দিই। এই আলুর খোসাটাকে ফেলে না দিয়ে আমরা এই আলুর খোসা দিয়ে কিন্তু কি সুন্দর টেস্টি লঙ্কা বাটা তৈরি করে নিতে পারি। তো কীভাবে লঙ্কা বাটাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আলুর খোসা দিয়ে লঙ্কা বাটা করার জন্য আমি কিছু আলুর খোসা নিয়েছি। এবার এই আলুর খোসাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ আলুর খোসার মধ্যে প্রচুর নোংরা থাকে। জলে ভিজে থাকলে আলুর খোসা থেকে সহজে নোংরাগুলো উঠে যাবে। এবার আলুর খোসাগুলো আমি অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুর খোসাগুলোকে আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর খোসাগুলো। এই আলুর খোসাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ লঙ্কা বাটা সবসময় একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এবার আলুর খোসাগুলো আমি ভেজে নেব। আলুর খোসাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। এবার কালো জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার এই আলুর খোসাগুলো ঠান্ডা হলে আমি শিলনোড়ায় বেটে নেব। আলুর খোসা শিলে বাটতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে শিলে বেটেই বেশি টেস্ট হয়। আলুর খোসাগুলো বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা রসুনগুলো নিয়ে বেটে নিচ্ছি। রসুন দিয়ে আর আলুর খোসাগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে বেটে নিচ্ছি। আলুর খোসা দিয়ে লঙ্কা বাটা তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। ফেলে দেওয়া এরকম আলুর খোসা দিয়ে লঙ্কা বাটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।
আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।